দান চাইনি মা, ঐশ্বর্যের দান চাইনি বাবা। আমার গৌরী বলছে এইভাবে একবার বদলে বললি আমায় দান দেওয়া হবে। আর এই দান যে দিচ্ছে তাকে আমার গৌরহরি পারাপার করে দিচ্ছে। আমারও গৌরাঙ্গের ঘাটে আদান খেওয়া হয়, অর্ধেকটা যায় আবার অর্ধেকটা চলে আসে। এইভাবে মা হাওয়াটা এরকম যায় আবার আসে। তদ্রূপ বাবা কবিরাজ গোস্বামী বললেন, কলির জি এই সুন্দর দেহটা যদি গোবিন্দের চরণে একবার দিতে পারি তবু তো আমার মানব জনকটা সার্থক। তাহলে এইখানটা একটু সরে যাও। কলঙ্গা বোতল আছে নিয়ে তো কোথায় কলঙ্গা জলের বোতল আছে, একটু ক্যারাস হয়ে গেলে বসো তুমি। এই যে দেখছেন কত সুন্দর দেহ, কিন্তু এই সুন্দর দেহটা অহংকারে একদম পরিপূর্ণ নেই। কেমন ঘরে কভারটা খুলে দেখ, এদিকে আছে। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চ ইন্দ্রিয় অহংকার করছে। চোখ দুটি ভাবছে আমি না থাকলে মানুষটা বাঁচবে না, নাসিকা ভাবছে আমি না থাকলে মানুষটা বাঁচবে না, জিহ্বা বলছে আমি না থাকলে মানুষটা বাঁচবে না, দুটি কর্ণ বলছে আমি না থাকলে বাঁচবে না। সারা শরীরটাকে আবরণ করে রেখেছে এই চামড়াটা বলছে আমি না থাকলে মানুষটা বাঁচবে না। পাঁচজনই অহংকার করছে পঞ্চ ইন্দ্রিয়। তার মানে জিহ্বা বলছে আমি যদি না থাকি, না খেতে পেয়ে মানুষটা শেষ হয়ে যাবে। কান দুটি ভাবছে কি আমি যদি না থাকি পাঁচজনের কথা শুনতে না পেয়ে মনের দুঃখে শেষ হয়ে যাবে। নাসিকা ভাবছে আমি যদি না থাকি শ্বাস প্রশ্বাসটা না বইলে মানুষ বাঁচবে কি করে, মানুষটা শেষ হয়ে যাবে। দুটি নয়ন ভাবছে আমি যদি না থাকি মানুষটাই পৃথিবীর ভালো মন্দ কোনো জিনিসই দেখতে পাবে না, মনের দুঃখে শেষ হয়ে যাবে, মানুষটা বাঁচবে না। সবার কথা শুনে এই চামড়াটা বলছে আমি যদি শরীরটাকে না চাপা দিয়ে রাখি সূর্যের তাপে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ হয়ে যাবে। আমি চাপা দিয়ে রেখেছি তাই, নালে সত্যিকারের মা যে কোনো জিনিস চাপা না দিয়ে রাখলে পরে ভক্তি করে খাওয়া যায় না। তাই চামড়াটা তো অহংকার করছে। এবার দেখুন সবার ছোট ভাই এখানে বসে আছে। আমরা বলি না কোথায় কোথায় ছাড়ো, সবার মধ্যেই ভগবান আছে, কোথায় কোথায় বলি না। সকলের ছোট ভাই এখানে পঞ্চ ইন্দ্রিয়ের কথা শুনে বলছে সত্যি তোমরা পাঁচজনই বলো, তোমাদের পাঁচজনের দিকে আমি হচ্ছে একদম ছোট। তবে একটা কথা বলবো, পরীক্ষা করি দেখা যায় না মানুষটা বাঁচে না, শেষ হয়ে যায়। সবাই একে একে যাচ্ছে, এক পক্ষকাল 15 দিন পরে ফিরতে দেখতে যেমন মানুষ তেমনই আছে। অনেকে নয় না দেখতে পায় না, তা বলে কি শেষ হয়ে যায় নাকি বেঁচে থাকে। অনেকে কানে শুনতে পায় না, বধির দুটি কান, তা বলে শেষ হয়ে যায় নাকি বেঁচে থাকে। অনেকেই দেখবেন যে বা মুখ দিয়ে খেতে পারছে, নল দিয়ে তাকে রেখে দেওয়া আছে, তবু সেই মানুষটা 3 মাস বেঁচে আছে, সঙ্গে সঙ্গে শেষ হয় না। নিঃশ্বাস সেটাও পাইপ দিয়ে বহানো হচ্ছে, বেঁচে থাকে। চামড়াটাকে বলছে ও তুমি তো দারুণ অহংকার করছো, একটু তাপ লাগলে পরে কোনো আগুনের তাপ লাগলে সঙ্গে ফুলে যাও, পুড়ে ছাই হয়ে যাও, আবার এত অহংকার। সবাই গেল চলে এলো। ছোট ভাই যেটাকে বলা হয় ভগবান, কথাটাকে ঘুরিয়ে দিল আত্মারূপী ভগবান, যেটা আমাদের প্রাণবায়ু, যিনি আমাদের চালনা করছেন। সেই ছোট ভাই বলছে তোমরা তো 15 দিন গ্যাচার এসেছো, আমি 3 ঘন্টার তারে ঘুরে আসি। 15 দিন না 3 ঘন্টার তারে একটু বেরিয়ে আসি। এবার পঞ্চ ইন্দ্রিয় ধরছে তুমি যাবে কোথায়? তুমি যদি এই দেহটা ছেড়ে চলে যাও 3 ঘন্টার মধ্যে দেখবেন ডাক্তার সার্টিফিকেট দিয়ে দেবে, আর হয় মাটির তলায় না পুড়িয়ে ঠিক করে দিবে আমাদের সবাইকে। পঞ্চ ইন্দ্রিয় বলছে আমাদের সবাইকে হয় পুড়িয়ে নয় মাটির তলায় ঠিক করে দেবে, তুমি যাবে কোথায়? অথচ সেই লোকটি বলছে আমি সবার থেকে ছোট। নিজেকে যে বড় বলে সে কি ভালো কথা বলে? নিজে রান্না করে যদি বলে ফেলি দারুণ রান্না করেছি, সেটা কি ভালো কথা হলো? 5টা ভক্ত আস্বাদন করে যদি বলে যে গাই রান্না করুক, সত্যি খেয়ে তৃপ্তি পেলাম,
তবেই সেই রাঁধুনির জীবন সার্থক হলো। আর আমিও ছোট্ট ছেলে কীর্তনিয়া হয়ে বলছি, আমার গুরুদেবের চরণ আশ্রয় নিয়ে এই বাবা মায়েদের বদনে একবার যদি কৃষ্ণ নাম বলাতে পারি, তবেই আমার কীর্তন জগতের জীবন সার্থক হবে। নাহলে শুধু শুধু বড় বড় কথাই বলা হবে, হরিনাম করা হবে, আর পকেটটাকে একটু উঁচু করে ঘরে যাওয়া হবে। তাছাড়া কিছুই হবে না। রাস্তাটাকে এরকম আবর্জনা করে, আমার রাস্তা আপনাদের না, আমার একটা রাস্তা আছে যাতায়াতে, প্রত্যেকে যে যার নিজস্ব একটা রাস্তা আছে। অন্তর্জগতের রাস্তা না, গোপন রাস্তা, সেই রাস্তাটা একদম আবর্জনায় ভর্তি হয়ে যায়। তাই বারে বারে জোড়া হাত করে বলি হরিবাস রে, মুখং করতি বাচলে মুখং লাগাতে গিরি চক্রি বর্তমান বন্দে পুরুষস্ত পরম মাধব। আমরা যে যাই করি একজনের অনুকরণ, অনাদি আদি গোবিন্দ, উনি ছাড়া আমাদের আর কেউ নাই। এর দেহটাও ওনার। এই জগতে যা কিছু আছে সব কিছু আমার গোপীনাথের, এইটুকু চিন্তা করুন। আমার বলতে কিছু নাই পৃথিবীতে, আমার বলতে কিছু আছে বাবা? একটা ফুল তুলে গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দেব, সেটাও গোপীনাথের সৃষ্টি। একটু গঙ্গা জল দেব গোপীনাথের চরণে, সেটাও গোপীনাথের চরণ থেকে সৃষ্টি। একটা ফল দেব গোপীনাথকে, একটু সেবা দেব, সেটাও গোপীনাথের সৃষ্টি। তাহলে আমার কি আছে? কবিরাজ গোস্বামী বললে, গোপীনাথ তোমাকে যে দেব, এই অধমের নিজস্ব কিছুই নাই। তবে অধমের একটা জিনিস আছে, তুমি যদি কৃপা করো, এই নয়নের জল। এছাড়া তো আমার আর কিছুই নাই। তাই ভাগবত গীতায় বললেন, অর্জুন বলছে, সারথি তোমায় কিভাবে ডাকলে তুমি সন্তুষ্ট হবে? ষোড়শ অধ্যায়ে ভগবান নিজে বললেন, পত্র পুষ্প ফলন্তে প্রতিগচ্ছতে। কোন ভাগ্যবান মা, কোন ভাগ্যবান বাবা, কোন ভাগ্যবান ভক্ত এক বিন্দু নয়নের জল দিয়ে সচন্দন তুলসী মন্ত্র লয়ে, হা গোবিন্দ আমি তোমার হলাম বলে যে গোবিন্দের চরণে নিজেকে দিয়েছে, সেই আমায় পেয়েছে। আমি যত দূরেই থাকি, আমি সেই ভক্তের তখন হয়ে যাই। আমি আর নিজের মধ্যে নিজে থাকতে পারি না অর্জুন। আমি যে তখন সেই ভক্তের সান্নিধ্যে চলে যাই। তাই পদকর্তা গৌর ভাব দর্শন করে বলছে, কলিজি ভগবান যে দুটো জিনিসে ভয় পায়, তোমরা সামান্য জীব হয়ে ভগবানকে একটু ভয় দেখাও না। আমরা ভগবানকে ভয় দেখাবো? ভগবানকে আমাদের ভয় দেখানোর ক্ষমতা আছে? বলে আছে। ভাগবত গীতায়, ব্রহ্মবৈবর্ত পুরাণে, বিষ্ণু পুরাণে, ভক্তমাল গ্রন্থে, পদ্ম পুরাণে ভগবান নিজে স্বীকার করলেন, আমি দুটো জিনিসকে ভয় পাই। দুটি জিনিস, ভক্তের নয়নের জল, আর একটা জিনিসকে ভয় পাই, কোন ভক্ত যদি আমার ভুলে যায়। আমরা যে ভুলে যাই মা, আমরা ভুলে যাই। যখন বিপদে পড়ি তখন ভগবান ভগবান করি, আর সেই মালিকটা যখন বিপদটা কাটিয়ে দেয়, আমাদের সমস্যার সমাধান করে দেয়, আর মালিকটার কথা তখন অন্তরে থাকে না, তখন ভুলে যায়। তাই আজ পদকর্তা গৌর ভাব দর্শন করে বলছে, দাও দাও ওই সুন্দর দেহটা একবার দাও না গোবিন্দের চরণে। আরে দেহ দান,
দেহ মানে কি? হ্যাঁ গো বাবা, দুবার দেহ বললেন। প্রথম দেহটা কি? প্রথম দেহটা হলো আমাদের এই শরীর। আর দ্বিতীয় দেহটা কি? আরেকবার দেহ বললেন। দ্বিতীয়বারের দেহটা হচ্ছে বলে এই দেহটাকে প্রদান করা, অর্থাৎ দেহটাকে দান করতে বলছে। এই দেহটাকে দান করা যায়? বলে যায়, যায়। অনেক ভাগ্যবান ভক্তবৃন্দ করে, দেখবেন অনেক বাবা মা করে। কিরম দান করে জানেন? একদম আসতে না গল্প করো, এখানে আসতে একদম চুপ। আমি যতক্ষণ থাকবো চেষ্টা করুন মনে মনে ভগবানকে ডাকা। এই দেহটাকে দেয়া যায়? বলে দেয়া যায়। আমরা দিই না, দেখবেন অনেক ভাগ্যবান ভক্ত মন্দিরে গেল, ষষ্ঠাঙ্গে আমরা বলছি প্রণাম করছে। ষষ্ঠাঙ্গে এই দেহটা দেখবেন ভালো মন্দ জামা প্যান্ট পরে আছে, ধুতি পাঞ্জাবি পরে আছে, চিন্তা করেনি। তিনি একটাই চিন্তা করেছেন, গোপীনাথকে একবার প্রণাম করবো। আর এই দেহটা আজ আছে কাল নেই, একবার অন্তত ষষ্ঠাঙ্গে প্রণাম করি। কিন্তু এখন কলির জীব, আমরা যে সুসন্তান, আমাদের দেহদানটা একটু আলাদা। গাড়ি করে সাইকেল চালিয়ে যাচ্ছি, দুটো হ্যান্ডেলে দেখবেন, হ্যান্ডেলে দুটো হাত ধরা আছি, একটু দাঁড়িয়ে যে প্রণাম করব, এই দেহটাকে এইভাবে দেব, সে সময় নেই। এক হাতে হ্যান্ডেল যেন সালাট করে চলে যাচ্ছে। মধ্যেখানে এসব পৌঁছায় না, মধ্যেখানে এসব পৌঁছায় না। এখানে ধারে দিয়ে আর তিনবার ঠুকে দিলে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখি আজকাল ফ্যাশন উঠেছে, মা ঠাকুরকে প্রণাম কিরম দেখুন, গাড়ির হ্যান্ডেল দাঁড়িয়ে আছে, মাথাটা একটু এরকম, সেটাও নেই। অনেকে দেখি এরকম হ্যান্ডেল ধরে আছে, চোখ দুটো খালি এরকম করে দিলে হয়ে গেল প্রণাম করা। মানে কত রকমের পদ্ধতি আমরা দেখি আর ভাবি, গোপীনাথ তোমার দশার কথা কাকে বলবো? এমনিতেই তো গোপীনাথের দশার শেষ নেই। দেখবেন বাবা, দেখবেন কিরকম দশা। মায়েরা যেন অভিমান করবেন না, আমাকে মারবেন না যেন।
গোবিন্দের দশাটা কত ভালো দেখুন। আমরা যে পাত্রে খাই সে পাত্রটা এত ছোট, আমরা যে পাত্রটা খাওয়া দাওয়া করি আমাদের পাত্রটা খুব ছোট। আর গোপীনাথের সেবার পাত্রটা কত বড় জানেন? মানে কিরম দশা দেখুন, গোপীনাথের সেবার পাত্রটা কত বড় দেখুন, এই ছোট এত বড়। আমাদের যেটা সেবা করি সেই পাত্রটা তো এইরকম ছোট, আর গোপীনাথের সেবার পাত্রটা এইরকম বড়। বাজারে বারও করেছে স্যার। তাও দেখুন গোপীনাথের দশাটা কেমন, দুটো নকুল দানা দিচ্ছে তা থেকেও পড়ে যাচ্ছে একটা। আবার আরেকটা কথা বলছি, তা আমাদের এই দশা হবে না তো কি হবে? গোপীনাথের দশাটা আরো কত করুণ দেখুন। প্রত্যেক দিন পরপর 5 দিন যদি আমাদের বাড়িতে শাকের ডালনা হয়, আমরা কি বলি বলুন তো? কি ব্যাপার রোজই এক? আমার মা দেখবেন প্রত্যেক দিন একটা তরকারি করে যাচ্ছে আর ডাল করছে। আমি বলছি কি গো মা, এ কি বদলাবে না নাকি, না ফুরায় না এখনো? আর গোপীনাথের দশা দেখুন, আমার 5 দিন হয়েছে তাতে আমার মাকে বলছি একটু বদলে দাও, আর সহ্য হচ্ছে না একরকম। আর গোপীনাথের কেমন দশা দেখুন, সস্তা 22 টাকার একটা প্যাকেট কিনে নিয়েছে, এখন 2 মাস ধরে খেতে হবে, তবে যদি পাল্টায় তো পাল্টাবে। এই হচ্ছে কলির জীবের সাধন ভজন। তাহলে আমরা কি করে ভালো আশা করি বলুন? কি করে বলি সেই মালিকটাকে, মালিকটা তোমাকে কি করে বলবো একটু দেখো। আমাদের ব্যাগটা বার করে দাও। হরে কৃষ্ণ। চুপ করে বল বাবা, বল শেষ করে দুটো করে। দেখুন কেমন কবে সেইটা পুরোবে। কিন্তু আমি ছেলে মায়েদের বলছি, কিছু মনে করবেন না, বলবেন ছেলেটা হরিবাসরে বলছে। অনেক বাড়িতে ঘুরে ঘুরে থাকি তো বাসা পাই, দশাটা দেখি, বাড়ির সকলের খাওয়া হয়ে গেল, ভগবানের দশাটা এত ভালো, সবাই মিটে গেল। আমার মা কখন বেলা 1:30টার সময় চান করবে, তবে দুটো নকুল দানা পাবে। সকালবেলা গোপীনাথ মুখ ধুয়ে ছিয়ে বসিয়ে আছে, কখন লোকটা চান করবে তবে দুটো পাবো। এইগুলো সাধন ভজন আমাদের, এইগুলো ভগবানকে ডাকা, এই গোপীনাথকে সেবা দেয়া, এই আমাদের গোপীনাথের চরণে নিজেকে দেয়া। গোপীনাথ বলছে কিছু দিতে হবে না, আমাকে একটু চিনি দিলেই হবে। বলে সেটাও দিতে হবে না, একটা তুলসী পাতা দিলেই হবে। মা গো, রামকৃষ্ণ ঠাকুর বললেন নিজের সন্তানটা 8টার জায়গায় 9টা হয়ে গেলে বলছে কখন খাবি রে বাবা। রামকৃষ্ণ ঠাকুর বলছে তোমার ইষ্ট দেবতারও চিন্তা করো। ছেলেটার যদি বেলা 8টার জায়গায় 9টা হয়ে যায় তোমার কষ্ট হচ্ছে, তোমার বাড়িতে যে বিগ্রহটা বসে আছে সেও তো আশা করে আছে, তার চিন্তাটা করো। ওই জন্যই বলছে নিজের ইষ্ট দেবতাকে ঠাকুরকে ভালোবাসতে। কেমন করে বাসতে? বলে নিজের সন্তানকে যেমন ভালোবাসো তোমার ইষ্ট দেবতাকেও ঠিক সেই রকম ভালোবাসার চেষ্টা করো। তারই ভাগবত প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে, তারই গোবিন্দের দেখা পাওয়া যাবে, তারই গোবিন্দের কৃপা পাওয়া যাবে, তারই গোবিন্দ আত্মীয়র মধ্যে সর্বশ্রেষ্ঠ আত্মীয় হয়ে আপনার কাছে এসে পৌঁছাবে। আর টাকার জায়গা, গোবিন্দের খবর নেওয়ার জায়গা। বিজ্ঞান যুগের ছেলে, বিজ্ঞান আমাদের উপকার করেছে কি? এখানে বসে ছেলেটা বিদেশে আছে, আরবে কথা হয়ে যাচ্ছে, বলে ছেলেটাকে তো সকালবেলায় ফোন করে খবর নিচ্ছ, মাঝে মাঝে টাওয়ারের গন্ডগোল হয়, ধরতে চায় না। সকালবেলা উঠে ছেলেটার মতো গোপীনাথকে একবার ফোন করে দেখো না কথা বলে কি। বলে গোপীনাথকে বলবো ফোন কথা, বলে আছে গোপীনাথের টাওয়ারের গন্ডগোল নেই, সব বাড়িতেই আছে টাওয়ার। বলে গোপীনাথের টাওয়ার, বলে প্রত্যেক বাড়িতে আছে। যে ঘরের চাল যার তার বাড়িতেও গোপীনাথের টাওয়ার আছে, যার টালির চাল তার বাড়িতেও আছে, যে তার পাতা দিয়ে বাস করছে গাছের তলায় সেখানেও গোবিন্দের টাওয়ার আছে। বলে গোবিন্দের টাওয়ার সব জায়গায়?
বলে যে বাড়িতে গোবিন্দের টাওয়ার নাই সেটা বাড়ি বলে গণ্য নয়, শ্মশানের সমান। বলে গোবিন্দের টাওয়ার কিছু হোক আর না হোক, অন্তত মঞ্চা দুটো মাটি দিয়ে একটা তুলসী গাছ থাকবেই থাকে না মা? গাছের তলায় বাস করলো, এক সাইডে দুটো ইট দিয়ে দুটো মাটি দিয়ে একটা বসি রেখে দিয়েছি। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে একবার যদি গোপীনাথকে ডাকি, একবার যদি বলতে পারি তুমি ভালো আছো তো ঠাকুর, গোপীনাথ বলছে সেদিনটা আমার মতো কেউ আনন্দে থাকে না। ভগবান বলছে বিষ্ণু পুরাণে, কোন ভক্ত যদি একবার আমায় জিজ্ঞাসা করে ফেলে তুমি ভালো আছো তো, বলে আমার মতো সেদিন আর শুকিয়ে পার্থিব জগতে কেউ হতে পারে না। তাহলে সেই মালিকটাকে সুখী করার জন্য সেই টাওয়ারের কাছে দাঁড়িয়ে একবার আর নিজের দেহটা ষষ্ঠাঙ্গে দিবি সমর্পণ করুন। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সাই মা রাম 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 কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সাই মা রাম 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 কৃষ্ণ তাই আজ বলেন দেহদান দেহদান বলি গড়া ডাকে আমাদের কাছে 2 মিনিট সময় নিচ্ছি, 2 মিনিট সময় নিয়ে বলছি। দেখুন এই দেহটা এই দেহটা দাতা কর্ণের পুত্র দিয়েছিল বলে তবেই ভগবানের দর্শন পেয়েছিলেন। এই দেহটা আর কে দিয়েছিল? 3 জনে একসাথে দিতে চেয়েছিল, একসাথে 3 জনে উৎসর্গ করতে